মাদক ও মাদক নির্ভরশীলতা এই বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। আমরা এটাও জানি যে আমাদের সমাজে এই সমস্যাটি বিদ্যমান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই সমস্যাটি নিয়ে কথা বলতে চাই না। এর প্রধান কারণ হলো লজ্জা ও মান সম্মান হারানোর ভয়। আমরা যদি এই সমস্যাটি নিয়ে কথা না বলি, তাহলে এই সমস্যাটি মোকাবিলা করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। মাদক ও মাদক নির্ভরশীলতা শুধু আমাদের দেশেই নয়, পুরো বিশ্বের জন্যই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশই কোনো না কোনোভাবে মাদক সমস্যা আক্রান্ত। সেজন্য মাদক নির্ভরশীলতাকে একটি বৈশ্বিক সমস্যা বলা হয়। মাদক নির্ভরশীলতা এমন এক ধরনের অসুস্থতা যেখানে একজন ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক এবং পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ একজন ব্যক্তি মাদক নির্ভরশীলতার কারণে সামগ্রিকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক দ্রব্যের ব্যবহার একদিকে যেমন ব্যক্তির মস্তিষ্ককে প্রভাবিত করে, ব্যক্তির চিন্তা, আচরণ, আবেগ ও অনুভূতিকে নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত করছে, ঠিক তেমনি ভাবে ব্যক্তির চারপাশে কি হচ্ছে তা অনুধাবন করার যে ক্ষমতা তা নষ্ট করে দিচ্ছে। কিছুদিন মাদকদ্রব্য সেবন করার পর ব্যক্তি উক্ত মাদকদ্রব্যের উপর শারীরিক এবং মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। ব্যক্তি যখন মাদকদ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন ব্যক্তির জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসাটা খুব কষ্টকর হয়ে যায়। তখন ব্যক্তির জন্য মাদক সেবন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায় এবং ব্যক্তির অন্যান্য যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেখানে ব্যক্তি আর সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। এই অবস্থায় একজন ব্যক্তি যদি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সঠিক দিক নির্দেশনা বা সাহায্য না পায়, তাহলে দেখা যায় ব্যক্তির অবস্থা আরো খারাপের দিকে যায়। তাই একজন মাদক নির্ভরশীল ব্যক্তিকে দোষারোপ না করে আমাদের উচিত তাদের কথা শোনা, তাদের প্রতি সমমর্মী আচরণ করা এবং সাহায্য করতে পারে এমন ব্যক্তির কাছে আমাদের সমস্যাটি খুলে বলা এবং সর্বোপরি একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ওয়েসিস বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের একটি প্রতিষ্ঠান।